অন্তর্বর্তী সরকারের প্রতি সবার আস্থাকে প্রশ্নহীন রাখতে হবে তারেক রহমান, নির্বাচনী রোডম্যাপ দেয়ার দাবি। হু হু করে বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত, খুলে দেওয়া হয়েছে ব্যারেজের সব জলকপাট। গণহত্যার বিচারে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিচারকদের জাতিসংঘের সহায়তায় প্রশিক্ষণ হবে চিফ প্রসিকিউটর। ভোমরা বন্দরে আমদানি কমলেও বেড়েছে রপ্তানি, ব্যবসার প্রসারে অবকাঠামোগত উন্নয়নের দাবি বন্দর কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। 2009 সালের পর ঝিনাইদহে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। পায়রা চত্বরে এই সমাবেশের আয়োজন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশকে ঘিরে গোটা ঝিনাইদহ জেলাসহ দেশের দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। আশেপাশের জেলা থেকেও আসে নেতাকর্মীরা। মানুষের অধিকারে বিশ্বাস করেন। তারা সকলেই বুঝতে সক্ষম বৈদেশিক বিনিয়োগ, আন্তর্জাতিক বিশ্বের আস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রের স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যে স্বস্তি, জনগণের নিরাপত্তা, দেশ এবং জনগণের যে উন্নয়নের ধারাবাহিকতা, তৃণমূল পর্যায়ে জনগণের নিরাপত্তা, প্রাত্যহিক সুবিধা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। আমাদের যদি এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হয়, তাহলে অবশ্যই নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি আমরা তার কাছে যাচ্ছি। সবাই খুশি হয়েছেন? জোর পাওয়া যায় না, কথায় জোর নাই। হাসিনা তো শুধু চলে যায় নাই তা না, সে পালাই গেছে না? আপনারা খুব বড় স্লোগান দেন, পলাইছে পলাইছে। কেন কেন এই স্লোগানটা কেন দেন আপনারা? এই প্লিজ, কারণ এই শেখ হাসিনা দীর্ঘ 14-15 বছর ধরে এই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করে, ভাইয়া প্লিজ, অত্যাচার নির্যাতন করে আমাদের অসংখ্য মানুষকে হত্যা করেছে, শ্রমিককে হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, এমনকি তারা নারীদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করেনি। নিজে ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী থাকবে, এই কারণে সে বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। কি দিয়ে ধ্বংস করার চেষ্টা করছে? এই সরকারের যে আপনার আমাদের রাষ্ট্রের, বাংলাদেশের রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে পুলিশ বাহিনী, তাকে ব্যবহার করছে, তাই না? তাকে ব্যবহার করে, তাকে দিয়ে গুলি করে হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গিয়ে নির্যাতন করে, অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্বে নিয়ে গেছে। তাই সে যখন ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়ে গেছে, তখন এই দেশের মানুষ হাঁপ ছেড়ে বাঁচছে। এখন যাই হোক, আমাকে দম ফেলতে পারতেছি তো না, রাত্রে একটু আরাম করে শুতে পারতেছি,
নাহলে তো খালি মনে হয় এই বোধহয় পুলিশ আসলো, এই বলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আসলো, তাই না? ঠিক কিনা বলেন? ওই জায়গা থেকে বের হয়ে আসছি তো, এই জন্যই মানুষ আর একটু আনন্দ করে বলে পলাইছে পলাইছে শেখ হাসিনা। বন্ধুগণ, এই যে শেখ হাসিনা পলাইছে এটা ঠিক, কিন্তু তার যে প্রেতাত্মা ভূত, সেই ভূতগুলো এখন এই দেশের মধ্যে আছে। তারা ভুলতে পারে না তারা এখানে যে চুরি চামারি দুর্নীতি লুট করে যে সাম্রাজ্য গড়ে তুলছিল, দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে, দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে। শুনছিলাম ফখরুলের বক্তব্যের অংশবিশেষ। অতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে, ফলে ব্যারেজের ৪৪টি জলকপাটের সবগুলো খোলা রয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে নদীর পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের নিম্নাঞ্চলের দু একটি এলাকার রাস্তাঘাটেও পানি উঠেছে, এতে জনজীবনে ভোগান্তি বেড়েছে। এদিকে কুষ্টিয়ায় পদ্মা নদীতে নতুন করে পানি বৃদ্ধি পেয়েছে, এতে জেলার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নে নদীর আশেপাশে নিম্নাঞ্চলের ৩৭টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দী হয়েছে কয়েক হাজার মানুষ। ফসলি জমি এবং সড়কে পানি ওঠায় মানবেতর জীবনযাপন করছে চরাঞ্চলের মানুষ। গণহত্যার বিচার যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে, তাই ট্রাইব্যুনালের বিচারক থেকে শুরু করে সবাইকে প্রশিক্ষণের জন্য জাতিসংঘের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিচারক নিয়োগের ক্ষেত্রে আমরা চাইব যারা সৎ, যারা দক্ষ, সাহসী, টেকনিক্যাল এই সমস্ত বিষয়গুলো বুঝবেন, এরকম বিচারক সেখানে নিয়োগ দেওয়া হবে। কোর্টটা বাংলাদেশি, তো আইনটা হচ্ছে আন্তর্জাতিক আইন, এইটার অধীনে কিভাবে বিচার করা যায় কিন্তু কারোর অভিজ্ঞতা নাই। আমরা যারা অতীতে ডিফেন্সে কাজ করেছি তাদের ছাড়া বাকিদের কারোরই অভিজ্ঞতা নাই। আমরা বলেছি সবাইকে তোমরা ট্রেন আপ করো, যাতে তোমরাই এক প্রশ্ন না তুলতে পারো যে তোমরা আইন কানুন না জেনে বিচার করেছো। সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনে আমদানি কমলেও বেড়েছে রপ্তানি, সেই সাথে বেড়েছে রাজস্ব আদায়। ২০২৩-২৪ অর্থবছরে ৯০৭.৫৮ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে, যেখানে ৬,৫৪,৮৯৩ মেট্রিক টন পণ্য কম আমদানি হয়েছিল। তারপরও রাজস্ব আদায় বেড়েছে ২৭৫.৮৬ কোটি টাকা। বন্দর কর্তৃপক্ষের দাবি, কাস্টমস হাউস সহ অবকাঠামোগত উন্নয়ন হলে আরও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, রাজস্ব আদায় বেড়ে দাঁড়াবে কয়েক গুণ। সাতক্ষীরার প্রতিনিধি SM জিন্নার পাঠানোর রিপোর্ট। ১৬টি পণ্য নিয়ে শুল্ক স্টেশন হিসেবে ১৯৯৬ সালে যাত্রা শুরু করে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ২০১৩ সালে ওয়্যারহাউস নির্মাণের পর ভোমরাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করা হয়। ব্যবসায়ীদের দাবির মুখে গত ২৯ আগস্ট গুঁড়া দুধ ছাড়া আমদানিকৃত সকল পণ্যের অনুমতি দেয় NBR। এরপর থেকে আপেল, পেঁয়াজ, মাছ, ফল, পাথরসহ সব ধরনের পণ্য আমদানি রপ্তানিতে গতি বাড়ে বন্দরে। বেনাপোল বন্দরের ন্যায় ভোমরা বন্দরে ডিজিটাল স্কেলে পণ্যবাহী ট্রাকের সঠিক ওজন মাপার ফলে রাজস্ব আদায় বেড়েছে দাবি ব্যবসায়ীদের। এখানে আমরা সার্ভিসটাও ভালো পাই এবং সরাসরি আমরা ঢাকা অথবা চিটাগাঙে কাঁচামাল পণ্যবাহী ট্রাকগুলো বাজারজাত করতে পারি। বেনাপোলে যে গাড়িগুলো ঢোকে তার কিন্তু একটা সিরিয়াল আছে, আর আমাদের যে ফলের গাড়িগুলো ইন্ডিয়া থেকে ঢোকে সেগুলো কিন্তু কোনো সিরিয়াল নেই কাঁচামালের ক্ষেত্রে। এই পোর্ট দিয়ে কোনো পণ্য ঢুকলে ৬ থেকে ৭ ঘন্টার ভিতরে আমাদের ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায়। বন্দরে উন্নত মানের কাস্টমস হাউস, শেড ইয়ার্ড, প্যাসেঞ্জার টার্মিনাল সহ অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। এগুলো সম্পন্ন হলে ভোমরা স্থলবন্দরে ব্যবসা বাণিজ্যে আরও গতি আসবে বলে মনে করেন
বন্দর সংশ্লিষ্টরা। গত 8 মে থেকে আমাদের ওজন স্কেল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে, অটোমেশন পদ্ধতিতে পণ্যের ওজন গ্রহণ কার্যক্রম সম্পাদিত হচ্ছে। এই ক্ষেত্রে পণ্যবাহী ট্রাকের ওজন কারচুপি করার বা ওজন কম বেশি দেখানোর কোনো সুযোগ নেই। সকল পণ্য প্রবেশের অনুমোদন পাওয়ার পরে এখনো পর্যন্ত এখানে সেই পরিমাণ ব্যবসা বাণিজ্য না হওয়ার পরেও এখানে রাজস্ব আদায় যথেষ্ট পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই এলসি স্টেশনটা একটা সবচেয়ে দ্বার খুলে গেছে এই বঙ্গের। এখান থেকে দেখা যাচ্ছে যে কলকাতা খুব কাছে থাকা হয়, ব্যবসায়ীরা বেশিরভাগ ক্ষেত্রে এখানে ঝুঁকতেছে। সিন্ডিকেট, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত ব্যবসা বান্ধব অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ভোমরা বন্দরে। ফলে চলতি অর্থ বছরের তুলনায় আগামীতে আরও বেশি রাজস্ব আদায় হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তারা যদি ভালো কিছু করে দেশবাসী উপকৃত হবে। সকালে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। জামায়াতের ভারত নীতি প্রসঙ্গে জানতে চাইলে আমির বলেন, ভারতের বিষয়ে তাদের আলাদা কোনো মন্তব্য নেই। ভারত ছাড়াও আরও যেসব প্রতিবেশী দেশ আছে সকলের সাথে মিলেমিশে কাজ করতে চান তারা। চুয়াডাঙ্গার একটি বেসরকারি হোটেলে আয়োজিত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার দায়িত্বশীলদের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমির ডাক্তার শফিকুর রহমান। জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তো একটাই বক্তব্য যে আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। 18 দফা বাস্তবায়নের দাবিতে গাজীপুরের মেম্বার বাড়িতে সিল্ক এন্ড সুইং কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 3 ঘন্টা অবরোধ করে রাখে। সকাল 8টা থেকে শ্রমিকরা হাজিরা, বোনাস, টিফিন, বিল ওভার টাইম, চাকরিচ্যুত না করা সহ 18 দফা দাবি বাস্তবায়নের দাবিতে কারখানার সামনে অবস্থান শুরু করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের সাথে কথা বললে রাস্তা থেকে সরে যায় শ্রমিকরা। এদিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় হাজিরা, বোনাস বৃদ্ধি সহ শ্রমিকদের 18 দফা দাবি পূরণের সাথে যৌথ ঘোষণার পর অধিকাংশ কারখানা উৎপাদনে ফিরেছে। তবে বন্ধ থাকা পোশাক কারখানা খুলে দেয়া, শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও ন্যূনতম মজুরি বৃদ্ধি করে 22,000 টাকায় উন্নীত করার দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকরা অবরোধ করে। অবরোধের কারণে বাইপাইল আবদুল্লাপুর সড়কের জিরাবো এলাকায় যান চলাচল বন্ধ থাকে। ছাত্র জনতা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুর নগরীর 4 জনের পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। সকালে নগরীর জুম্মা পাড়ায় কলা বিক্রেতা নিহত মেরাজুল, আবদুল্লাহ আবু তাহির, শালবন মিস্ত্রি পাড়া নিহত সাজ্জাদ ও গণেশপুরের নিহত মুসলিম উদ্দিন মিলনের বাড়িতে রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল যান। নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেয়া সরকারের সিদ্ধান্তের কথা তাদের জানানো হয়। বরিশালে অনুষ্ঠিত হলো মার্শেল প্রেজেন্ট হাসর অডিশন পর্ব। সকালে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করেন অডিশন পর্বে অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীরা। বরিশাল অঞ্চলের কয়েকশো প্রতিযোগী অডিশন রাউন্ডে অংশ নেয়। জনপ্রিয় এই রিয়েলিটি শোতে এবার সিজন 7-এ অডিশন রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের গুণী অভিনেতা ইশতিয়াক নাসির, শাওন মজুমদার এবং সুষমা সরকার। বরিশাল থেকে 5 জন প্রতিযোগী রাজধানী ঢাকায় পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন আয়োজকরা। ডেজার্ট তৈরির দক্ষতা করতে চট্টগ্রাম থেকে শুরু হলো দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। অনুষ্ঠানটির আয়োজন করেছে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার ডেজার্ট একাডেমি। চট্টগ্রামের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন 2 শতাধিক নারী। উদ্যোক্তারা জানান, মহিলারা গৃহস্থালির কাজের পাশাপাশি নিজেরা উদ্যোক্তা হিসেবে কিছু করতে পারে, সেই লক্ষ্যে এই আয়োজন। এর আগে অনলাইনে ব্যাপক সাড়া পাওয়ার অফলাইনে প্রশিক্ষণ শুরু করা হলো, যা পর্যায়ক্রমে দেশব্যাপী পরিচালনা করা হবে। এই ধরনের আয়োজন উদ্যোক্তা সৃষ্টিতে সুফল বয়ে আনবে বলে আশা অংশগ্রহণকারীদের।
378 কোটি 66 লাখ টাকা ব্যয়ে ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ প্রকল্পের কাজ শেষ না করেই চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কোম্পানি পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন। সকালে নারায়ণগঞ্জ রেল স্টেশনে প্রকল্পটির নির্মাণ কাজ পরিদর্শনে আসেন রেলওয়ের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামের নেতৃত্বাধীন একটি দল। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা ডুয়েল গেজ রেল লাইনের কার্যক্রম নতুন করে আবার দরপত্রের মাধ্যমে শুরু করা হবে। সাভার ও আশুলিয়ায় আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্ন এবং উৎসব মুখর পরিবেশে রাখতে প্রতিটি পূজা মণ্ডপে পাহারায় থাকবে বিএনপি নেতাকর্মীরা। দুপুরে সাভারে বিরুলিয়ার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন দলের নেতারা। এ সময় দলটির পক্ষ থেকে 13টি মন্দিরে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু সহ সহযোগী সংগঠনের নেতারা। অন্তর্বর্তী সরকারের প্রতি সবার আস্থাকে প্রশ্নহীন রাখতে হবে তারেক রহমান, নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি। হুহু করে বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত, খুলে দেওয়া হয়েছে ব্যারেজের সব জলকপাট। গণহত্যার বিচারে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিচারকদের জাতিসংঘের সহায়তায় প্রশিক্ষণ হবে চিফ প্রসিকিউটর। ভোমরা বন্দরে আমদানি কমলেও বেড়েছে রপ্তানি, ব্যবসার প্রসারে অবকাঠামোগত উন্নয়নের দাবি বন্দর কর্তৃপক্ষের। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।